আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন। আমাকে এক ভাই প্রশ্ন করছেন, ভাই হাড় দেন, হাড় জাগ্রতর মন্ত্র দেন। হাড় জাগ্রত মন্ত্র করার জন্য কি আছে, কিভাবে হাড়টা জাগ্রত করতে হয়, কতবার করলে গেলে হাড়ে কাজ করে। রাহুচণ্ডলের হাড় জাগ্রত করে কাজ করার মন্ত্রটা সত্যের হাড় তেতায় যাও, তেতার হাড় কলিতে যাও, আমার কাজ তুমি সম্পূর্ণ করিয়া দাও, মা কামাখ্যার আগে অং ফুত সুহা। আসলে ভাই উচ্চারণের মধ্যে মানুষের অনেক কিছু ভুল থাকে, সেক্ষেত্রে কিছু কিছু সময় মন্ত্র কাজ করে না। তাই আমি আজকে যে মন্ত্রটা আপনি যদি গেলে সিদ্ধিভাবে কাজ করতে পারেন তাহলে কাজ হবে। নিয়ম: হাড় দ্বারা যে কোনো কাজ করা আগে মন্ত্রটা 7 বার করে হাড় 7টি ফু দিবেন, তাহলে ওই হাড় দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। আসল কথা কি, যে কোনো মানুষকে আপনি একটা কাজ চালানি দিলেন, তখন আপনার এই মন্ত্রটা কাজে লাগে। সত্যের হার তেতায় যাও, তেতার হার সত্যের যাও, আমার এই কাজটা জলদি সম্পন্ন করে দিয়ে আসো, মা কামাখ্যার আগে অং ফুত সোহা। আসলে আমরা যেভাবে পড়ার নিয়ম হচ্ছে ভাঙ্গে যে সত্যের হার তেতায় যাও, তেতার হার সকলিতে যাও, আমার কাজ জলদি সম্পন্ন করিয়া যাও, মা কামাখ্যার আগে অং ফুত সোহা। এভাবে ভেঙে পড়তে পারলে গেলে মন্ত্রটা কিন্তু সিদ্ধিরভাবে হয়। আর যদি জোরে জোরে পড়ি ওইখানে আমাদের একটু ভুলও হতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে মনে করেন যে আপনারা বুঝে শোনা করবেন। আর যে ভাই আমার কাছে বলছিলেন যে ভাই হাড় চালানো মন্ত্র, হাড় জাগ্রত মন্ত্রটা দেন, আমি অরিজিনাল কিতাব থেকে দিয়ে দিলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভিডিওটা পাওয়া যদি আপনি উপকৃত হয়ে থাকেন, আপনার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে দিবেন। একটা কথা মনে রাখবেন যে আপনি যদি উপকার পান আর একজনকে দিবেন, আপনি না পেলে গেলে কাউকে দেওয়ার দরকার নাই। আমি যেটা মনে করি, মানুষ ঠকানো খুব খারাপ, কাউকে ঠকাবেন না। যে ঠকায় সে হারামি, যে ঠকে সে নিরুপায়। এটা মাথার ভিতরে রাখবেন। আপনারা সবাই সবার জন্যই উপকার যদি হয় সেভাবেই কাজ করবেন। দোয়া করি সবার জন্য, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি অনেক ক্ষতিগ্রস্ত, কিছুদিন আমারে অনেক শত্রুপনা করে অনেক ধরনের বিপদে ফেলানোর চেষ্টা করছে। তাই সবার কাছে দোয়া চাই, আপনারা আমাকে দোয়া করবেন। ভালো কাজ করতে গেলে বিপদ আসবে, তার জন্য আপনারা বসে থাকবেন না। আমিও বসে নাই, আমিও ইচ্ছা করলে গেলে তার ক্ষতি করতে পারি, ইনশাল্লাহ করব না। শত্রুকে মাফ করে দেওয়া, এটা ছেলে গেলে ধৈর্যর লক্ষণ বা ধৈর্য। শত্রুকে আপনারা মাফ করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করতে হলে আমার ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, যে কোনো ধরনের কাজ আমি করে থাকি, এটা সবাই জানেন। হাজার হাজার লোক আছেন আপনারা, আমার ভক্তবৃন্দ যারা আছেন, আশেকান সবাইকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।